যে হারে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে অলরেডি আমাদের এলাকা বন্যা অবস্থা। এত কিছু জানি না, হয়তো আর 1-2 সপ্তাহ বৃষ্টি হলে আমাদের বিল্ডিংটা পানি নিচে তলিয়ে যাবে এবং মাছদের মতো আমাদেরও পানিতে বসবাস করতে। অনেকদিন যাবত আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টিটা এখন যে পরিমাণে নাটক জুড়ে দিছে যা বলার বাইরে। এক কথা বলতে গেলে কোনো টাইম টেবিল নেই, এই আসে এই যায়। আসলে গাইস কেন জানি মাদ্রাসা যাওয়ার সময় বৃষ্টিটা আসে। এই বৃষ্টিটা ঠিক তখনই আসে যখনই আমরা মাদ্রাসা থেকে বের হয়ে বাড়ির দিকে আসতে। কি আর বলবো, মেয়েরা অতটুকু অভিনয় জানা যতটুকু অভিনয় বৃষ্টি জানে। আহা, বৃষ্টি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য বৃষ্টি সারা অনেক দুষ্টামি ফাজলামি করলাম। এবার চলে আসলাম ঘরে সকালে ব্রেকফাস্টটা করার জন্য, আর ঘরে এসে দেখে নীরব এখনো ঘুম থেকে উঠে। এরপর পাশার উপর 2টা লাথি মারতে ঘুম থেকে উঠে গেল আর আপনাদেরকে হাই দিল। এদিক দিয়ে আমি দেরি না করে চলে আসলাম পাকের রুমে, নিয়ে নিলাম একটা প্লেট। এরপর আর দেরি না করে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু বাইরে এলাকাটা পরিদর্শন করার জন্য। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বিল্ডিং এর পশ্চিম কোণায়, যেখান থেকে আমাদের বিল্ডিং এর নিচে সব দেখা যাচ্ছে। এই দেখেন, মাত্র কয়েকদিনের বৃষ্টিতে বিল্ডিং এর নিচে কি অবস্থা। বেশি লাগবে না, আর হয়তো 1-2 সপ্তাহ বৃষ্টি হলে পানির মধ্যে আমাদের যাবতীয় সবকিছু করতে হবে। আরেকদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বিল্ডিং সামনে রাস্তার পাশে। হয়তো বা কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম এই ক্ষেতের পানি আর অনেক দূর ছিল, আর এখন কিন্তু পানি রাস্তা ঠিক 500 হাত দূরে আছে। আল্লাহ ভালো জানে, হয়তো আর 1-2 সপ্তাহ বৃষ্টি হলে 2024 সালে আবার কামব্যাক করবে। আজকে এতটুকু দেখাচ্ছি, পরবর্তী কোনো মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।